ইউরোপ জুড়ে তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি স্পেনের। গত ২১ জুন থেকে গরমজনিত নানা কারণে দেশটির ৩ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। অনেকে শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বিশেষজ্ঞরা বলছেন, এ বছরের জুন মাস দেশটির ইতিহাসের সবচেয়ে উষ্ণ সময়গুলোর একটি। গরমে উদ্বেগজনক পরিস্থিতি ফ্রান্সেও। পশ্চিমাঞ্চলের একটি শহরে তাপমাত্রা উঠেছে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। গরম থেকে বাঁচতে নদী খালে নেমে গত এক সপ্তাহে ডুবে মারা গেছেন বেশ কয়েকজন। একই সময়ে জার্মানির সারব্রুকেনে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা বেশি থাকলে মানুষের মধ্যে রাগ, আক্রমণাত্মক আচরণ, সড়কে উত্তেজনা ও সহিংসতার ঘটনা বেড়ে যায়। এমনকি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় জরুরি বিভাগে যাওয়া রোগীর সংখ্যাও বাড়ে। অন্যদিকে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডেও চরম গরমে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কয়েকটি স্থানে কনসার্ট সহ জনসমাগমের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গরমের সরাসরি প্রভাব পড়েছে স্থানীয়দের জীবনযাত্রায়। নেদারল্যান্ডসে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সুইজারল্যান্ডে নদীর পানি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২টি রিঅ্যাক্টরও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, এই তাপপ্রবাহ আগামী আরও ২ সপ্তাহ পশ্চিম, মধ্য ও দক্ষিণ ইউরোপের বড় অংশে অব্যাহত থাকতে পারে। তীব্র গরমের কেন্দ্র ধীরে ধীরে বলকান অঞ্চলের দিকে সরে যাবে। ঈশিতা আক্তার, সময় সংবাদ।